আমরা আবার বেরিয়ে পড়েছি। তোমার গল্প বলো কাকে, ঘুরেই যাচ্ছিলাম। প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড। কটা চিংড়ি চাষ হয় এই জায়গাটা? এমনি ভালো লাগছে, কিন্তু এই যখন দেখে যাচ্ছে তখন একটু ভয় লাগছে। মানে ওই মাঝে আর একটা যেটা আমরা যেখানে ঘুরতে যাই না কেন, বেসিক্যালি আমাদের কাছে ডিম সিদ্ধ সবসময় থাকে। দেখেই নামতে ইচ্ছা করছে আমার। তো ঘড়িতে বাজে 11টা 3, আমরা আবার বেরিয়ে পড়েছি, কিন্তু এবার উইদাউট প্ল্যানিং। মানে প্ল্যানিং হয়েছে অবশ্যই, কালকে হয়েছে লাস্ট। কালকে অ্যাকচুয়ালি আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা ছিল, নিজেদের একটা পার্সোনাল কাজ ছিল, সেটা হয়নি যেহেতু। তো সাডেনলি কালকে দুপুরে প্ল্যান করা হলো কলকাতার কাছাকাছি, জায়গাটা একদমই কাছাকাছি। তোমরা অবশ্যই হয়তো থাম্বনেইলে দেখেও ফেলেছো। আর চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব ডিটেলস শেয়ার করছি। ওখানে অ্যাকচুয়ালি চেক ইন টাইম হচ্ছে 12টা, ওর জন্য এত লেটে বাড়ি থেকে বেরোচ্ছি। এখান থেকে 1-1.5 ঘন্টার জার্নি, চলো সাথে থাকো। আর 1 মিনিট, ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে রিসর্ট দেখা যাচ্ছে। আসতে অনেকটাই টাইম লেগে গেল। অ্যাকচুয়ালি রাজারহাট চৌমাথা থেকে আমরা ডান দিকে গেছিলাম, ওখানে কিছুটা রাস্তা খারাপ, খারাপের থেকে বড় কথা বলবো মানে বাজার এরিয়া রয়েছে, তো ওখানে অনেকটাই টাইম নষ্ট হয়েছে আমাদের। তাছাড়া বাকি রাস্তা ভালো, পালপাড়া বলে কোনো একটা জায়গা দেখলাম যেখান থেকে রোড কন্ডিশন ভালো, ফাঁকা রাস্তা। তো 12টায় চেক ইন ছিল, 12টা 47 বাজে, কি আর করা যাবে। চলো এসে যখন পড়েছি ভেতরে ঢুকছি। তো এবার ফাইনালি চলে এসেছি রিসর্টের একদম সামনে। এই হচ্ছে রিসর্ট, হালকা আকাশি রঙের এই জায়গাটা। কোথা দিয়ে এন্ট্রি? চলো। তো আমরা পার্কিং করে নিয়েছি গাড়ি, আজকে অনেকই আছে। এন্ট্রান্সের পরে অনেকটা এরিয়া জুড়েই পার্কিং এর রয়েছে, অনেকগুলো গাড়ি ধরবে আই গেস। তো অনেক গাড়ি অলরেডি পার্কড হয়ে রয়েছে, তার মানে আজকে আমাদের অ্যাকচুয়ালি লেট হয়েছে যা দেখলাম, প্রচুর লোক চলেও এসেছে। হ্যাঁ হ্যাঁ সেটাই। তো চলো আগে আমাদের রিসেপশনে যাই। বাহন দাঁড়িয়ে পড়েছে নিজের জায়গায়, আমাদের লাগেজ তো সেরকম কিছু নেই, পিঠের ব্যাগ শুধু দুটো রয়েছে। তো এখানকার লোক নিয়ে অলরেডি রিসেপশনে চলো, আগে রিসেপশনে যাই, তারপরে শেয়ার করছি সব। চলো। তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে। সাইন লাগে রাখো ওখানে। তো রিসেপশনের ফর্মালিটি সব ডান করে অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট আমাদের রুমের দিকে। তার আগে রুমে যেতে যেতে হ্যাঁ, চারিপাশটা বেশ ভাল লাগছে, মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটা পরিবেশ। যদিও পরে তো অবশ্যই দেখাবো, বাট এখন যেতে যেতে যেটুকু দেখতে পাচ্ছি বাকিটা রুমে গিয়ে। হ্যাঁ, তো এই এখান থেকে এসে সিঁড়ি দিয়ে উঠে এখানে দুখানা রুম রয়েছে পাশাপাশি, 202, 201। 202 আমাদের রুম। তো চলো। হ্যালো, এই হচ্ছে আমাদের রুম। এন্ট্রান্সে ঢুকেই বাদিকে ফার্স্টে একটা লম্বা মিরর রয়েছে, ঠিক আছে। এখানে মনে লাইটও রয়েছে নাকি, দেখি জ্বালাও জ্বালাও। হ্যাঁ, কি সুন্দর ডিজাইন করা পুরো সাইডে, খুবই সুন্দর, ঠিক আছে। অ্যান্ড লেফট সাইডে রয়েছে হলো সুইচ বোর্ড, ওপরে রয়েছে এসি, নিচে এটা মনে হচ্ছে হ্যাঁ মিনি ফ্রিজ আছে, বোতল, ওরা জলের বোতলও দিয়ে দিয়েছে। না আর কি, কোল্ড ড্রিঙ্কস। সুপ্রতিমের দাবি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। নেক্সট এখানে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে, বাবা ওয়ার্ড্রপের মধ্যে লকার, হেয়ার ড্রায়ারও রয়েছে। আর এখানে ঘরে পরার ওই শুগুলো রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে। স্লিপার্স দিয়েছে কিন্তু লাগবে বলে মনে হয় না। হ্যাঁ, লাগবে না, এমনিতেই গরম গরম পড়ে গেছে। অ্যাকচুয়ালি ফেব্রুয়ারি 2nd উইকে আমরা এসেছি, তো গরম অলরেডি পড়ে গেছিল, কিন্তু কেন জানি না প্লাস 2 দিন ধরে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সেই হিসাবে ওয়েদার খুব ভালো বলবো, বাইরে রোদটা আছে, আদারওয়াইজ ঠান্ডা হাওয়া যে দিচ্ছে, একদম কুল ব্রিজ,
দারুণ লাগছে। তো চলো কন্টিনিউ করি রুম ট্যুর। ওপরে প্রচুর লাইট রয়েছে, হ্যাঁ প্রচুর লাইট রয়েছে, আমরা সব জ্বালাইও নি এখনো। এই হচ্ছে বেডটা, খুব সুন্দর, দুজনের জন্য সাফিসিয়েন্ট। আর ব্যাকে খুব সুন্দর, হ্যাঁ ছবি দেওয়া, রুম সুন্দর। আচ্ছা এইখানে মনে হয় একটা লাইট রয়েছে, এই লাইটটা রয়েছে স্টাডি লাইট টাইপের, যদি দরকার পড়ে রাত্রে কিছু খোঁজার জন্য, জানি না এত কষ্ট করে করতে হবে না, এমনি লাইটই জ্বালিয়ে নেব। তো এই গেল রুম। আচ্ছা এদিকে রয়েছে সামনে একটা বড় টিভি, জলের বোতল এখানেও দিয়েছে, এখানেও দিয়েছে নরমাল টেম্পারেচারের। এমনি তাছাড়া সকালের জন্য টি কফি চায়ের সব সরঞ্জাম দিয়ে দিয়েছে। দুটো কাপ রয়েছে, দুটো গ্লাস রয়েছে আই গেস, এটা অন্যরকম গ্লাস, নর্মালি প্লেন, এ তো অন্য কিছু খাবার গ্লাস মনে হচ্ছে, দেখে তাই মনে হচ্ছে। আচ্ছা একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে। এখানে ওয়ার্ক স্টেশন টাইপের, মানে কেউ চাইলে এখান থেকে কাজ করতেই পারে। সামনে সোফা রয়েছে আর এখানে একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, তো কেউ চাইলে এখানেও কাজ করতে পারে। ভাই টেবিলটা সাজগোজ করতে পারে ওখানে বসে। কোনটা? এখানে বসে সাজগোজ করার জন্য ওখানে একটা টুল রয়েছে, ওই টুলটা এখানে এনে কেউ এখানে মানে সাজগোজ করতে পারবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখলাম, দুটো ফ্যানের ইয়ে রয়েছে, মানে এখানেও রয়েছে আবার এই জায়গাটাতেও আলাদা করে রয়েছে পাখার ব্যবস্থা। এখানে একটা ঘড়ি দিয়েছে ওরা, খুব সুন্দর। সোফাটাও ভালো, বেশ আরামদায়ক। এবার চলো আমরা ওয়াশরুমটা দেখি। সো এই হচ্ছে ওয়াশরুম, আলাদাই ব্যাপার। কোনো রিসর্ট বা কোনো হোটেলে আজ অব্দি আমি সাইড প্যানেলে ইয়ে শাওয়ার দেখিনি, ঠিক আছে। এই হচ্ছে গোল্ড প্লেটেড, সব গোল্ড প্লেটেড। সত্যি দেখতে খুবই ভালো লাগছে। দেখি আমি চালিয়ে দেখাচ্ছি, জল ওরকম পড়ে, গোল্ড পড়ে না, গোল্ড প্লেটেড। আচ্ছা এখানে দেখি কি কি আছে। এটা টয়লেট কিট দিয়েছে, মানে এই ব্যাগটা নিয়ে চলে যাও। ডেন্টাল কিট দিয়েছে, হ্যান্ড ওয়াশ আছে, ওখানে শাওয়ার জেট সব ভেতরেই আছে। হ্যান্ড ওয়াশ শাওয়ার জেল ভেতরে রয়েছে, এখানে শুধু ডেন্টাল কিট রয়েছে। ভালো ব্যাগে করে দিচ্ছে। আচ্ছা এই এরিয়াটাতেও দেখো লাইট রয়েছে, এখানেও লাইট, সব লাইট, ঠিক আছে, সব লাইট। এখানে সব দিয়ে দিয়েছে, কন্ডিশনার, শাওয়ার জেল, শ্যাম্পু সব রয়েছে। সাইড প্যানেল শাওয়ার রয়েছে। আর একটা জিনিস যেটা ওরা এখন মানে যিনি আমাদের ব্যাগ ট্যাগ লাগেজ দিয়ে গেল বললেন, এইখানে সব টাচে কাজ, এই মানে সেন্সরে কাজ হবে, ঠিক আছে। আমি এখন ট্রাই করছি না কোনটা চালাতে গিয়ে কোনটা ইয়ে হবে, পুরো ভিজে যাব। তো এইগুলো সব সেন্সর, এগুলো দিয়ে মানে সব শাওয়ার বলো, হ্যান্ড শাওয়ার সব এটা দিয়ে হবে। খুবই সুন্দর সাজানো। কোমোটেও সেন্সর, এবার দেখিয়ে দিচ্ছি কি সেন্সর। এটা বললাম, আমি ট্রাই করিনি কিন্তু, ভুল হলে 2-3 বার করবো, একটু দাঁড়াও। বললো নাকি ফ্ল্যাশ এইভাবে হয়। এটা কেমন সেন্সর হলো? লেটস ট্রাই अगेन। বলছি তো ভুলভাল হতে পারে। কভার চালিয়ে যাচ্ছে, বুঝিনি আবার আরেকবার চলছে, বেশি হয়ে গেছে কাজ। একবার কাজ হবে, সেন্সরে চলবে 3-4 বার। না আমি ভুল করেছি, অনেকবার হয়তো করে দিয়েছি। যাই হোক চলো বাইরে চলে যাবো। ঠিক আছে। তো ওয়াশরুম সত্যি দারুণ লেগেছে, মানে এরকম একটা জায়গায় এরকম ওয়াশরুমের ইয়ে তো খুবই সুন্দর। বন্ধ করলাম এটা। তো রুম বিশাল বড় তা বলবো না, আর এগুলো একদম সফট, বাট হ্যাঁ সফট, কি দারুণ লাগছে। আর ফ্লোরিং দেখো জাস্ট চকচক করছে। অ্যাকচুয়ালি নতুন রিসর্ট তো এটা, এই জন্য নতুন রিসর্ট। এন্ড নাও ইজ দ্য বেস্ট পার্ট অফ দিস রুম বা অফ দিস রিসর্ট। একবার দেখাও। আমি দেখাবো। প্রত্যেকবার এই দায়িত্ব, পর্দা সরানোর দায়িত্ব। 2 and 3। ওয়াও, অবশ্যই ওই পারে সমুদ্র নেই, ছোট্ট একটা ঝিল আছে, বাট খুব ভালো লাগছে। আর সেই লেভেলের হাওয়া। হ্যাঁ এখনকার ওয়েদারের জন্য খুব ভালো লাগছে। হালকা গরম পড়ে গেছে,
দেখো এখানে খুব সুন্দর চেয়ার আর সেন্টার টেবিল ছোট বসার। লুকিয়ে কার বুকে, আরে বাহ, তোমার গল্প বলো কাকে, এখানে হচ্ছে গল্পই বলবে, চলে আসছে। দারুণ লাগছে দেখো। অসাম লাগছে, অসাম লাগছে just। আর বিন্দাস হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। এখানে বসে আরামসে বিকেল এই যে ওই জায়গাটা যেটা তুমি দেখতে পাচ্ছ ওটা একটা আছে, আর ওদিকে একটা রয়েছে, এখানে তোমরা যেতে পারো। এই তো ওদের বোট আছে, আগে নৌকা ছিল, এখন বলছে প্যাডেল বোটের সিস্টেম হয়েছে, তো সেটা করে আমরা যাবো একবার। এখন অ্যাকচুয়ালি টাইম অনেক হয়ে গেছে, একটু ফ্রেশ হয়ে নি, তারপর লাঞ্চটাও করে নিতে হবে। নিচে গাজেবু হাট রয়েছে, আমরা রুমে করবো না বা রেস্টুরেন্টে ভাবছি করবো না, তো গাজেবু হাটে যাব, গাজেবু হাটে বসে করব, ওখানে গিয়ে অর্ডারটা দেবো। যাবো এবার নিচে, দেখি। তো 2:30 অলরেডি বাজে, আমরা নিচেও নেমে গেছি একটু, কেননা এই যে গাজেবু হাট গুলো রয়েছে, গাজেবু হাট এগুলোকে বলে, এখানেই আমরা লাঞ্চটা করব। খাবার এখন আসেনি বলে মমিতা দোল খাচ্ছে অলরেডি। কেমন লাগছে আপাতত এখন পর্যন্ত? ভালো লাগছে, শুধু খুব রোদের তাপ আজকে, কিন্তু ওয়েদারটা তাও ভালো রয়েছে, হাওয়া আছে, হাওয়া আছে, সেটাই সামনে ঝিল বলে হাওয়াটাও ইভেন ঠান্ডা, ভালো লাগছে। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলোতে মানে মাছ চাষও হয়, বুঝেছো? আমরা বোটিং করব, জানি না করবো কিনা, আমি ঠিক করতে পারছি না করবো কিনা, ভয় পাচ্ছে। তো বেসিক্যালি লাঞ্চের জন্য এখন ওয়েট করছি, যেটা বললাম লাঞ্চটা আসুক, তারপরে তোমাদের সঙ্গে ডিটেইলস শেয়ার করছি সব। শুধু ওয়েট করে যাচ্ছি লাস্ট 10-15 মিনিট ধরে, 15 মিনিট তো হয়েই গেছে। প্রচন্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড। তার মধ্যে যা যা মেনু অর্ডার, মানে আজকে চিকেন অর্ডার করিনি, ইচ্ছা করে ফিশ অর্ডার খাবো না এখন, খেলে রাতে খাবো। এই জন্য আমার বিশেষ করে আরো বেশি খিদে পেয়ে গেছে। এখন দুটোই ফিশ, আমাদের দুজনেরই পছন্দের আছে, তোমারও ফেভারিটস আছে, আমারও ফেভারিট ফিশ আছে, কিন্তু খাবার দিচ্ছে না এখনো, দেখি কতক্ষণ লাগে। একটু ঘুরে বেড়াচ্ছে, একটু ফটো তুলছি আমরা, দেখা যাক। দিয়ে তো ঘেরা। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এদিকেও গাজেবু হাট রয়েছে কিছু, আর যেটা ওইদিকে দেখিয়েছিলাম তোমাদের, যেখানে আমরা লাঞ্চ করবো বললাম, ওই দিকেও গাজেবু হাট রয়েছে। সুন্দর একটা ব্রিজ আছে, এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। এটা এরকম মনে হয় একটা ওইদিকেও আছে ব্রিজ, মনে হলো। হ্যাঁ, মানে ভালো, এরকম ছোট ছোট কানেক্ট করেছে, এই ছোট খাল টাইপ যে রয়েছে সেটাকে। খাল, খাল না কি বলবে এটা? খাল বললে তাই বললে কি এটা? কি বলতে পারো, আমাদের ছোট নদী চলে একে বাকে। এই যে ওখানেও আছে, হ্যাঁ ওদিকেও আছে, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর সাজানো, আর বাচ্চাদের খেলারও অনেক জায়গা রয়েছে, বেশ কিছু খেলার জায়গা রয়েছে, তার জন্য বাচ্চারা আসলে এনজয় করবে। তো আমার যেটা বেসিক্যালি সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে একদম শান্তি আছে। দেখো কি সুন্দর, ওখানে বকটা বসে রয়েছে, দেখতে এত ভালো লাগছে। হ্যাঁ, ব্রিজটা ওই যে উড়ে গেল। তো আমাদের হাতে এখন ওয়েট করা ছাড়া কোনো অপশন নেই, কাজে ওয়েটই করি কখন খাবারটা পাই দেখছি ততক্ষণ। আচ্ছা, এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপ আছে, ওটা বিকেলে তাহলে উঠবো একবার, বিকেলের দিকে ভালো লাগবে। খাবার আসলে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। এই যে তো কটা বলেছিলাম 2:30টার সময় দেবে, এখন 3:06 বাজে। ঠিক আছে, একটু মিসম্যানেজমেন্ট হতে পারে, নতুন নতুন ওনারা নিজেও বলে গেল, যদিও যে যদি কোনো ভুল জাস্ট 2 মাস হয়েছে। বেসিক্যালি লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে আমরা যেটা অর্ডার করেছিলাম, রাইস অর্ডার করেছিলাম, বাসমতি রাইস, এখানে ডাল আছে, মুগ ডাল না মসুর ডাল অর্ডার করেছিল গো, ওরা বললে মিশিয়ে করে। আচ্ছা ঠিক আছে, মিক্স যাই হোক, এই ডালটা আছে, ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, এখানে রয়েছে কতটা বোঝা যাচ্ছে ইলিশ ভাপা ইলিশ। তো এটা আমরা বলেছিলাম সর্ষের তেলে যেন না করে, কেননা মমিতার সর্ষের তেলে প্রবলেম আছে, তাও করে আচ্ছা সর্ষের তেলেই করেছে, যাই হোক। আর এটা হচ্ছে মশলা চিংড়ি, যেটা বাগদা দিয়ে করেছে। এবার দেখি
খেয়ে কেমন টেস্ট তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। যদি আচ্ছা প্রাইসটা একটু বলে দিই। না, তার আগে একটা কথা বলবো, আমরা আগে যাদের থেকে খবর পেয়েছি এখানকার সবার কাছে শুনেছি এদের খাবার কোয়ালিটি নাকি খুব ভালো। তো আমরা একবার টেস্ট করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা শুনেছি সেটা ঠিক কিনা। ঠিক আছে, আর তার আগে প্রাইস গুলো মমিতা তোমাদের বলে দিচ্ছে। রাইস 80 রুপিস ছিল এটা, ডাল 60 টাকা, আলু ভাজা 40 টাকা নিয়েছে, প্রনটা না আমি ঠিক শিওর নয়, 360 4 পিস রয়েছে, 4 পিস কি 6 পিস হবে, আর ইলিশটা হচ্ছে 400। আচ্ছা সাইজ ভালোই দিয়েছে, ডিসেন্ট সাইজ। তো দেখা যাক টেস্ট কেমন, খাবার কেমন। তো আগে খেয়ে নি, বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপরে। নৌকোয় চিংড়ি লাগে, তো এখানে কি মেনলি চিংড়ি চাষ হয় এই জায়গাটা? সব মাছই চাষ হয়, চিংড়ি আপনার। আচ্ছা আমি কালকে বলেছিলাম ওই ভিডিওর জন্য, সকালে কি একটু ফিশিং করা যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কটা নাগাদ করলে ভালো? ফিশিং এর কাজ কি এখানেই? কটা নাগাদ তাও? 9টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা এখন বেসিক্যালি নৌকায় আছি, প্যাডেল বোটে যাব, কিন্তু বাকিরা চড়ছে বলে পাইনি আমরা প্যাডেল বোট, মানে আরো ওয়েট করতে হতো। তো ততক্ষণ এখানে যে নৌকা রয়েছে তাদের মধ্যে নিয়ে এসছে নৌকায় করে। আগে অ্যাকচুয়ালি নৌকাই ছিল, প্যাডেল বোট চালু হয়েছে মনে হয় মাসখানেক হয়েছে। তো আমার একটু ভয় আছে, ভয় আমার লাগছে জলে, জানি যদিও জল 2-2.5 ফুটের বেশি নেই বলছে, এমনি ভালো লাগছে, কিন্তু এই যখন বেঁকে যাচ্ছে তখন একটু ভয় লাগছে। এই হচ্ছে আমাদের দাদু, আমাদের নিয়ে যাচ্ছেন। তো এক্সপেরিয়েন্স খুব ভয় ভয়, কিন্তু ভালো লাগছে না? প্যাডেল বোট তো ওটা পাওয়াই যায় সব জায়গায়। হ্যাঁ এইটা আরো ভালো হতো, একটু আগেই যদি আমরা বলতাম তাহলে, মানে একটু আগেই যে সানসেট হলো, হ্যাঁ তো ভালো লাগছিল এখানে। ওই সেকেন্ডেরটা আমাদের রুম, ঠান্ডা ঠান্ডা হালকা, বেশ ভালো লাগছে। ঠিক আছে, আর বেশি কিছু বলছি না, উঠে ধরতে পারবে না? একদমই না, চলো উঠে তারপর। তো আমাদের নৌকো চড়া হয়ে গেছে, চলে এসছি ওখান থেকে, বাট আরেকজনের পরিস্থিতিটা একটু দেখা যাক। কি অবস্থা? এটা কিছু বলছেই না, কি হয়েছে? জল থেকে চলে এসছি। ঠিক আছে, কি হয়েছে কি হয়েছে? অনুভূতিটা কেমন? ভালো। আচ্ছা মানে উপরে ওঠার পর ভালো, উপরে মানে ওই মাঝে আচ্ছা চলো এই ইয়েতে ফ্রেশ লাইম সোডা খাওয়াবো তোমার, ঠিক আছে? বাট ভালো লেগেছে না বলো? ঠান্ডা ঠান্ডাই বোটিং তো সবাই করে, বাট এরকম নৌকা করছে না। তাহলে কি বোটিং করবে? না, আমি নামবো না। তো বিকেল বেলা চারিদিকে সব লাইট ওরা জ্বালিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, প্রত্যেকটা কোনায় আলাদা আলাদা ধরনের লাইট রয়েছে, দেখতেই পাচ্ছ। এই ব্রিজ গুলো সকালে একরকম ছিল, এখন কি সুন্দর লাগছে। আমরা প্রচুর ছবি তুললাম। ঠিক আছে, একটাই জিনিস এখানে দেখছি, খুব যেহেতু আমার মনে হয় মাছের ভেরি, তো তাই খুব মশা পোকামাকড় ছোটখাটো রয়েছে, বাট খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা। চারিদিকটা একটু দেখাও, দারুণ লাগছে। আর এগুলো যেন কি ছিল, ওই আমি আবার ভুলে গেছি, যেখানে আমরা খেলাম, গাজীপুরহাট। হ্যাঁ, ওগুলোও খুব সুন্দর সুন্দর ওই চেন লাইট গুলো রয়েছে, ভালো লাগছে। আকাশটা এখনো 3-4টে লেয়ারের, মানে কালারের লেয়ার দেখা যাচ্ছে। আমরা ছবিগুলো তুলেছি, ছবিগুলো দারুণ দারুণ তুলেছি। এই যে বোঝা যাচ্ছে পুরো, মানে মোটামুটি একটা ডিপ নীল, তারপরে একটু হালকা, তারপরে রেড রেড, তারপরে গাছের ইয়ে কালারটা, মানে সব এত সুন্দর লাগছে, দারুণ। তো সুপ্রতিমকে অলরেডি আমি কথা দিয়েছি, যেহেতু আমার সাথে নৌকো চড়েছে, এত রিস্ক নিয়ে, এত ভয় নিয়ে, ওকে দাঁড়াও কি খাওয়াতে হবে দাদা? ফ্রেশ লাইম সোডা, তাই তো? তো চলো ফ্রেশ লাইম সোডা খাই আর দেখি। আচ্ছা, দুপুরের লাঞ্চ এদের খুবই ভালো ছিল,
কোয়ান্টিটি প্রাইস ওয়াইজ সব ভালো। আমরা কি নিয়েছিলাম মালাইকারি, মালাইকারি হ্যাঁ চিংড়ি মাছের মশলা মশলা সেটা বেশ মানে একটু অন্যরকম করেছিল, একটু স্পাইসি আর হালকা মিষ্টি, মানে টেস্টটা খুবই আলাদা ছিল। মানে আমার জন্য ঝাল লেগেছিল, বাট স্টিল আমি ওটা দিয়েই খেয়েছি। ডাল নর্মাল যেরকম ঘরে হয়, ঘন ইয়ে ছিল, ভালো ছিল। ভাজাও ওই 40 টাকায় অতটা কোয়ান্টিটি, যথেষ্ট কোয়ান্টিটি ছিল। ইলিশ মাছটা নিয়ে শুধু আমার একটুখানি ইয়ে লেগেছে, সেটা আমি ওদের জানিয়েওছি ফোন করে যে সামহাও একটু তেতো, এবার সেটা সর্ষেটার জন্য বা কিছু হবে, বাট আমার সামহাও ওইটা ফ্রেশ লাগেনি। বাকি ওদের সবকটা জিনিস খুব ভালো লেগেছে। তো দেখি যদি বিকেলবেলা ইচ্ছা হয় তো ফিশ ফ্রাই খাওয়ার ইচ্ছা রয়েছে, আর ওনার ফ্রেশ লাইন সোডা। চলো সন্ধ্যে কি কি খাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অ্যাকচুয়ালি এখানে এত পোকা আছে না, তাই আলোর জায়গাটা থেকে সরো একটু। গাজিবু হাট গুলো কি একটু বসে, ওখানটা একটু আলো কম আছে, এখানে পোকাগুলো মুখে আসছে। চলো ঠিক আছে, চলো টাটা। তো স্ন্যাক্স যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসে গেছে। এখানে আছে গোল্ডেন ফ্রাইড প্রন, একটু বেশি মনে ফ্রাইড হয়ে গেছে, হ্যাঁ মনে হচ্ছে টেস্ট ভালো হলেই হলো। এখানে আছে ফিশ ফিঙ্গার, আর এখানে ফ্রেশ লাইম সোডা। তো এগুলো এখন খাবো, আর সাথে এদিকে টিভিতে চালিয়ে রেখেছি গরম চন্ডি। তো খেয়ে নি, টেস্ট কেমন হয় তোমাদের সাথে শেয়ার করছি সব ডিটেলস। চলো। তো এখন বাজে অলমোস্ট 11:15। আমাদের ডিনার বলেছিলাম 10টায়, বাট ওরা 10:30 করে দিয়েছে, এটা একটু লেটে এসছে। তো আমরা বেশি কিছু নিইনি, প্লেন রাইস নিয়েছিলাম, আর এটা ফিশ কাতলা কালিয়া, যেখানে 2 পিস রয়েছে। আর একটা ফ্রেশ লাইম সোডা অর্ডার করে হয়েছিল। অ্যাকচুয়ালি কোল্ড ড্রিঙ্কস চেয়েছিলাম ওদের কাছে, কিন্তু কোল্ড ড্রিঙ্কস বলছে শেষ হয়ে গেছে, তাই বললাম ফ্রেশ লাইম সোডাই দিয়ে দাও। আর একটা যেটা আমরা যেখানে ঘুরতে যাই না কেন, বেসিক্যালি আমাদের কাছে ডিম সিদ্ধ সবসময় থাকে, সেটা আমরা নর্মাল টাইমে খাই বা কিছু বাড়ি থেকে 2-4-5টা নিয়ে যাই যদি 2-3 দিনের ট্যুর থাকে। আজকে তো একদিনের ট্যুর, জাস্ট 2 পিসই নিয়ে বেরিয়েছিলাম যে সন্ধ্যাবেলা যদি ইচ্ছা হয় মাঝখানে কখনো খাই, সেটা খাওয়া হয়নি। তাই বললাম রাত্রে যখন গরম গরম ভাত আছে, ডিম সিদ্ধটা একদম সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখবো, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে, যেটা ওর স্পেশাল। তাই ওকেই বলা হয়েছে মাখতে। তাই ওদের থেকে আমরা একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা আর নুন চেয়ে নিয়েছি, তো সেটা দিয়ে এখন বেসিক্যালি রাইসটা খাবো এই মাখছে ডিম দিয়ে। এটাই অ্যাকচুয়ালি মেন খাওয়া হয়ে যাবে। মাছ কাতলা কালাই, কালিয়া কালিয়া ডিম দেখে খেতে ইচ্ছা করছে। চলো চলো আজকের মতন লাঞ্চ এই ডিনারটা করে নি। গুড নাইট, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা। তো অ্যাকচুয়ালি জেগেও ছিলাম তাড়াতাড়ি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, কিন্তু তারপরে আবার শুয়ে পড়েছি কমল মুড়ি দিয়ে। ল্যাদ খাওয়ার জন্য এসেছিলাম, ল্যাদই খাচ্ছিলাম। তো আমাদের আজকে ফিরতে হবে, একদিনের জন্যই তো এসেছিলাম এখানে। কালকে রাত্রে তোমাদের খাবার কি কিনেছি সেটা তো বলেই দিয়েছিলাম, কিন্তু তার টেস্ট কেমন সেটা শেয়ার করিনি। মাছ নো ডাউট ভালো ছিল, কিন্তু হ্যাঁ গ্রেভি পার্টটা আমাদের ভালো লাগেনি। ঠিক আছে, মানে একটু মাছের কালিয়াতে এক্সট্রিম লেভেলের পেঁয়াজ বা কিছু আছে যেগুলো কাঁচা কাঁচা, আই থিঙ্ক। যাই হোক, কার কেমন টেস্ট। হ্যাঁ মাছ ভালো ছিল, ফ্রেশ মাছ ছিল, কিন্তু হ্যাঁ মাছের টেস্টটা, কিন্তু প্রনটা আমার এখনো জিভে লেগে রয়েছে যা খেয়েছি। সে দুপুরের ওই প্রন মশালা হোক বা গোল্ডেন ফ্রাইড প্রন। তো যাই হোক, এখন শুধু ব্রেকফাস্টটাই বাকি, বাকি তো সব কিছু হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি। বাইরেটা তোমরা একবার দেখো। তো বেসিক্যালি যেটা বললাম, বাইরেটা একদম ওয়েদার শান্তির ওয়েদার। ইভেন রাত্রির বেলা 12টার পরেও আই থিঙ্ক আমরা এখানে বসে বেশ কিছুক্ষণ গল্প করছিলাম, হালকা একটা গান চালিয়ে রেখেছিলাম, দারুণ লাগছিল। আর তখন না চাঁদটা, এখন ফুল মুন নাইট না, কিন্তু তাও বলবো অলমোস্ট চাঁদের 70-80% এসে গেছিল। চাঁদটা এত সুন্দর রিফ্লেক্ট করছিল এই জলটায়, মানে ওদিকেই তাকিয়ে মনে হচ্ছিল টাইম কেটে যায়। তো যাই হোক, এখন একটু ড্রেস আপ করে নেব, তারপর আমরা ব্রেকফাস্টের জন্য যাব। কল করেছিলাম ওদের, ওরা রুমেও দেয়, কিন্তু আমি বললাম একবার রেস্টুরেন্ট ভিজিট করে নি, রেস্টুরেন্টটা একবার দেখে নি, আর যদি রেস্টুরেন্টে ভালো না লাগে তাহলে ওই বাইরেই খাবো। ঠিক আছে, গাজেবু হাট গুলো।
তো বাজে অলমোস্ট 9টা, সোয়া 9টা হবে। আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। ওদিকে দেখো জাকুজির জন্য সব প্রিপারেশন নিচ্ছে, রেডি, মানে সব ঢাকা দেওয়া থাকে, সেগুলো সব ওপেন টোপেন করলো। দেখি, দেখেই নামতে ইচ্ছা করছে আমার। নামবে না? তুমি জলে না করছো? এটা ওপেন করছে। সারা রাত এত পোকা না, তাই জন্য মনে হয় ঢেকে রাখে। বুঝেছো? তো এটা হচ্ছে রেস্টুরেন্ট ফুড জোন। ব্রেকফাস্টে সব রেডি রয়েছে এখানে। কর্ন আছে, আলুর দম, হ্যাঁ, আর ওখানে ব্রেড আছে তোমার। ওদিকে চা। তো আমাদের চেক আউট ফর্মালিটিস হয়ে গেছে, আমরা অলরেডি বাইরেও চলে এসেছি। এটা রোডটা, আর হয়তো তোমরা দূরে দেখতেও পাচ্ছ রিসর্ট দেখা যাচ্ছে। এবার এই রিসর্ট নিয়ে কিছু কথা বলার আছে। প্রথম কথা, রিসর্টটা এমনি নো ডাউট ভালো, তোমরা একদিনের জন্য এখানে আসতেই পারো, টাইম আরামসে কেটে যাবে তোমাদের। ভিউটা ভালো, বিকেলের দিকে ভিউটা নো ডাউট ভালো। তোমরা কিছু ফটোস তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে পারো, ইউটিউব পেজে দেবো আমি। এবার ব্যাপারটা হচ্ছে কয়েকটা কথা বলার আছে খাবার দাবার নিয়ে। খাবার দাবার টেস্ট সব রান্নার ভালো না, আর ওরা খুব স্লো, মানে আমাদের মনে হচ্ছে স্লো। যে টাইম দেওয়া থাকে যে এই টাইমে খাবার সার্ভ করবো, তারপরেও 30 to 40 মিনিটস ডিলে হচ্ছে। ফিডব্যাক দিয়েও এসেছে। হ্যাঁ, সেটা ওরা এরা বলেছে, আপনাদের যে ফিডব্যাক অবভিয়াসলি দিয়ে যাবেন, যেহেতু নতুন রিসর্ট আমরা ট্রাই করবো জিনিসটাকে রেকটিফাই করার জন্য। এবার ব্যাপারটা হয়েছে, দুপুরে যেটা আমরা ইলিশ মাছ নিয়েছিলাম, মাছটা ভালোভাবে কুকড হয়নি, আর আমরা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছিলাম সেটাও ফলো করেনি। আমার সর্ষেতে অ্যালার্জি আছে, আমি বলে দিয়েছিলাম, বাট সেই দেখলাম সর্ষেতেই করেছে। হ্যাঁ, তো এখানটা একটা ইস্যু আছে। প্রন নো ডাউট ভালো, দারুণ টেস্টি। যেকোনো আইটেম, প্রনের যে আইটেম খেয়েছি প্রত্যেকটা, ইভেন দুপুরে খেয়েছি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে খেয়েছি গোল্ডেন ফ্রাইড প্রন, সেটাও দুর্ধর্ষ লেগেছে। তো সেখান থেকে নো ডাউট ভালো, খাবারগুলো রিজনেবল। হ্যাঁ, একটা এক বলবো, নর্মাল ডাল ভাত আলু ভাজা, নর্মাল মাছের ঝোল, যদি চিকেন মাটন যা খাও না কেন রিজনেবল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ডিলের কথা বললাম, সেই ডিলেটা হচ্ছে প্রত্যেক জায়গায়। আর বাকি সব এমনি ঠিক আছে। তোমরা একটা দিনের জন্য যদি এখানে আসতে চাও অবশ্যই আসতেই পারো, কিন্তু হ্যাঁ, 2 দিন এখানে থাকার মতন কিছু নেই, দেখার মতনও কিছু নেই, তো একটা দিন কাটাতে পারো। আর ব্রেকফাস্ট নিয়ে আরেকটা ইস্যু বলছি, ব্রেকফাস্টে আমি যে প্রাইস দিয়ে এখানে থাকছি, সেখানে আমি ব্রেকফাস্টে দুটো একটা আইটেম বা 4টে আইটেম এরকম এক্সপেক্ট করতে পারি না, সেখানে আমি ডিসঅ্যাপয়েন্টেড। ব্রেকফাস্টে সেরকম কিছুই ছিল না, যেটা তোমরা তো দেখেছো ভিডিওতে। তো জানি না কেন শুধু এটা আমাদের কমপ্লেন না, এখানে যারা যারা রয়েছে প্রত্যেকের কমপ্লেন। আর এমন না যে শুধু আমরা একটা ফ্যামিলি বা দুটো ফ্যামিলি এখানে আছি, এখানে যথেষ্ট কফি যেটাই রয়েছে করে সবকটা ঠান্ডা, মানে কেটলি, নরমাল কেটলিতে রাখা, ফ্লাক্সে রাখা নয় যেটা গরম থাকবে। বা অনেক সময় হয় কি, যদি বা ঠান্ডাও থাকে, যদি কেউ খেতে আসছে তখন নিজেরা ওরা গরম করে দেবে, সেসব কিছু নেই। বলতে হবে যে আমাকে গরম করে দিন, তারপরে গরম করে দিচ্ছে। তো লুচিগুলোও তাই, মানে লুচিগুলো সবকটা মানে মিয়ানো একদম। হ্যাঁ, আমরা ফার্স্ট খেতে গেছি, তো তার আগেই অনেকগুলো করে রাখা ছিল, সব ঠান্ডা আমরা পেয়েছি। তারপর যখন শেষ হলো, নেক্সট ওরা ব্যাচটা আবার দিল। তো তাই জন্যই মানে একটুখানি, তারপরে যেরকম জুস, একটা জুস কিন্তু জুসটা সব জায়গায় থাকা উচিত, ঠিক আছে, এটা আমি জানি না। কিছু রাখে, জুস হোক লাসি হোক, কিছু একটা রাখে, কিচ্ছু ছিল না। জুসের জারটা সব আছে ওখানে, বলাতে বলছে না জুস নেই আজকে, মানে জানি না শেষ হয়েছে নাকি। শেষ না হয়নি বললো তো, বাকিরাও তো জিজ্ঞেস করলো, বললো না মানে হয়তো আজকে রাখেইনি ওরা, যাই হোক। মানে এমন না যে, ওটাই বলছিলাম, একটা দুটো ফ্যামিলি আছে এমন না, এখানে আর বাইরে অলরেডি 8টা-10টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, বেশ কিছু লোক বাইকে এসছে। তাহলে কি করে আমি বুঝতে পারছি না। মানে এখন যাই হোক, নতুন রিসর্টে তো গোছাতে একটু টাইম লাগছে, কিন্তু হ্যাঁ তোমার অর্গানাইজড ব্যাপারটা কম আমার মনে হলো। মানে আমাদের একটু গিজারের প্রবলেম হচ্ছিল, সেটাও যে ডেকেছি আধ ঘন্টা 40 মিনিট পরে ঠিক। আর আমার মনে হলো কুকিং এর দিকটাও না ওরা খুব রিজিড, মানে কি রিজিড ইন দ্যাট সেন্স কি, মানে হয়তো বলছি যে কাতলা মাছটা না একটু এরকম করা যাবে না, কালিয়াই হবে। এবার তারপরে ম্যাক্সিমাম মেনুতে যা রয়েছে ম্যাক্সিমাম জিনিস নেই। কাবাবে যা অর্ডার করেছিলাম কালকে সন্ধ্যাবেলা স্ন্যাক্স, ডাইরেক্ট বলে দিচ্ছে এগুলো নেই। ইভেন যেগুলো আমরা জুস বা কিছু খাবো সেগুলো, মোহিতো টোহিতো কিচ্ছু নেই। নেই। তো
ওরকম কিছু কিছু মানে শুধু মকটেলের আমরা ম্যাক্সিমাম জিনিসই নেই, কয়েকটা জিনিসই রেখেছে, বলছে এইটাই পাবেন আজকে খেলে। কাবাব রাত্রিবেলা তো কোল্ড ড্রিঙ্কস কিছুই বললাম, ছিল না, রাত্রিবেলা কোল্ড কাবাব ড্রিঙ্কস এর জন্য কিছুই ছিল বললাম, না। কোল্ড ড্রিঙ্কস বললো হ্যাঁ হবে, মশলা কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ হবে, কুই কোল্ড ড্রিঙ্কস দেবেন, জানতে যাওয়াতে বললো 10 মিনিট পর কল করছে, তারপর কল করে বললো বলছে কোল্ড ড্রিঙ্কস আজকে কোল্ড হবে ড্রিঙ্কস না। হবে না, শুধু ফ্রেশ লাইম সোডা হবে। ঠিক আছে, তো ফ্রেশ লাইম সোডাটা নো এরকম ডাউট ভালো মানে ছিল। কিছু মানে বলছি আমি যে হ্যাঁ হয়তো নতুন মানে একদমই এই নতুন। জিনিসগুলো খুবই বেসিক আমাদের মনে হয়। হুম, কোল্ড ড্রিঙ্কস মানে তুমি যখন একটা মেনুতে রেখেছো, মেবি হয়তো একটা কিছু অন্যরকম একটা কন্টিনেন্টাল ডিশ বা খুব বড় কিছু যেটা হয়তো মানে নর্মালি সচরাচর অর্ডার হয় না, সেগুলো তাও মানা যেতে পারে। যেগুলো হ্যাঁ ক্র্যাব রেগুলার এরকম বেসিসে, কিছু জিনিস যে আজকে রেগুলার ক্র্যাব বেসিসে নেই বা যেগুলো হয় এখন সেগুলো ইলিশ থাকা নেই, উচিত। এইগুলো হতে পারে। হুম, বাট তুমি এসে যদি শোনো যে চিকেনের কাবাবের কি মানে তন্দুরি বলো, টিক্কা ছাড়া এই আর বলো, কিছু হবে না, কিচ্ছু হবে চিকেন না। টিক্কা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আর কি চাইনিজে চিলি চিকেন শুধু করে দিতে পারবে ওরা। তো এইগুলো তো কমন না? কোল্ড ড্রিঙ্কস এইগুলো তো, আর এরকম একটা এলাকা যেখানে কিনা বেরিয়েই তুমি কোনো দোকান পাবে না যে গিয়ে নিয়ে আসবে। হুম। তো কোল্ড ড্রিঙ্কসটা তো রাখাই উচিত বা যেগুলো বেসিক জিনিস। তো এই সব মিলিয়ে সব মিলিয়ে হ্যাঁ, আমি রিসর্টটাকে হ্যাঁ 10-এর মধ্যে 6.5 মতন দিতে রাজি আছি আমরা, 6.5 to 7। হুম। খাবার জন্যই বেসিক্যালি মার খেলো, কিন্তু রিসর্টটা নো ডাউট ভালো। হ্যাঁ, খাবারের হ্যাঁ, এমনি জায়গাটার জন্যই মার বিহেভিয়ার খাচ্ছে, ভালো। বিহেভিয়ার থেকে শুরু বিহেভিয়ার করে খুবই ভালো। সবকিছুই ভালো। তো হ্যাঁ, ফিডব্যাক অবশ্যই আমরা দিয়েছি, ওনারা চেয়েছিলেন, বলছেন নতুন রিসর্ট ম্যাডাম আমরা যতটা পারবো রেকটিফাই করার চেষ্টা করবো। তো আপনি ফিডব্যাক দিয়ে যান, যে যে জায়গায় ইস্যু রয়েছে, তো আমরা ফিডব্যাক গুলো দিয়ে এসেছি। এবার তোমাদেরকেও সাজেস্ট করবো একবার ভিজিট করো, হুম, হুম, তোমাদের হুম। হোপফুলি ভালো আচ্ছা, লাগবে। আর আরেকটা পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু ফিশিং হয়, হ্যাঁ। ওই যে বললাম একটু অর্গানাইজড ব্যাপারটা না কম, মানে বলছে আপনাদের নিয়ে আসতে, মানে তুমি মাছ ধরবে, ছিপ প্রথমেই তোমাকে নিয়ে আসতে সকালে হবে। বললো যে আমি যখন ফোনে বুক করেছিলাম তখন বললো হ্যাঁ ফিশিং তো আছে। এবার তারপরে এখানে আসার পরে বললো যে আচ্ছা দেখছি। তারপরে আজকে সকালে যখন আবার ফোন করলাম কি হবে ফিশিং করতে পারবো, তখন বললো না ম্যাডাম, আমাদের তো ফিশিং করতে গেলে যে জিনিস লাগে ছিপ টিপ, তো ওটা তো আপনাদের আপনারা কি এনেছেন, মানে আমাদের কাছে তো ওটা নেই। তো আমি বললাম এরকম তো হওয়ার কথা না, যেখানে ফিশিং হবে সেখানে তো জিনিস থাকবে। হুম, তো এরকম আবার এখন রিসেপশন থেকে চেক আউটের টাইমে বললো ম্যাডাম চেষ্টা করব পরের বার যখন আসবেন তখন ফিশিংটা যেন আমরা প্রোভাইড করতে পারি। তো এরকম মানে হয়তো জিনিস আছে এখন হুম। নেই বা ঠিক করে মানে ওটাই বললাম, ওয়েল হ্যাঁ, অর্গানাইজড না জিনিসগুলো। এক্স্যাক্টলি। তো অনেক কিছু রেখেছে, কিন্তু হুম, সেটাকে অর্গানাইজড ওয়েতে রাখেনি। তো যাই হোক একদিন কাটাতেই পারো। অবশ্যই ফ্যামিলি হ্যাঁ, নিয়ে আসতে পারো, যেহেতু এখানে অন্য কিছু করে টাইম কাটানোর ব্যবস্থা নেই। তো হুম, হুম, তোমরা ওই সন্ধ্যাবেলা গল্প আড্ডা এগুলো নিয়ে ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের গ্রুপ নিয়ে অবশ্যই আসতে পারো, তোমাদের নো ডাউট ভালো লাগবে। আর প্রাইসের ব্যাপারটা বলবো, আমরা এখানে বার্গেন করে 15% মতন ডিসকাউন্ট পেয়েছিলাম। আমরা যে হ্যাঁ, রুমটা প্রিমিয়াম নিয়েছিলাম, রুমটা ছিল হুম, 5000 প্লাস প্লাস জিএসটি 12% জিএসটি, সেইখানে 15% ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে দিয়ে আমাদের 47 সামথিং টোটাল। পড়েছে, হ্যাঁ, 4700 সামথিং। তো আর এখানে ব্রেকফাস্টটা আরো কমপ্লিমেন্টারি ছিল রুমের তার ভেতর। ভ্যারাইটি রয়েছে, মানে হুম, এখানে তোমার 4000 থেকে স্টার্ট করে, হুম। 4000 হচ্ছে একদম বেসিক রুমগুলো, সেখান থেকে ওগুলো স্টার্ট করে গ্রাউন্ড ফ্লোরে। 10,000 অবধি তোমার ভিলা এই রুমগুলো আছে, যে যার হয়তো ভিলায় যেরকম রুমের ভিলায় ভেতরেই জাকুজি হ্যাঁ, রয়েছে এরকম জ্যাকুজি রয়েছে, প্লাস দুটো বেডরুম রয়েছে দুটো নরমালি। বেডরুম, তো হ্যাঁ তোমরা এরকম 5 জন 6 জন কটেজ আরামসে হয়ে ক্যাটাগরি যাবে। আছে। তো আমাদের যেহেতু প্রত্যেকটা রুমই বললাম না প্রায় অকুপাইড ছিল, তো তাই জন্য আমরা ওগুলোর ভিডিও নিতে পারিনি। বাট হ্যাঁ আমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা। স্ক্রিনে তোমরা কন্ট্যাক্ট হুম, নাম্বার দেখতে পেয়ে যাবে, আর যা যা ডিটেলস আছে এই হোটেলে সবকিছু ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়ে দেবো দেওয়া থাকবে। ভিডিও। তো তো আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার প্লিজ। আগে আরেকটা কথা বলবো, আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করব নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আনার জন্য, ওর একদমই। জন্যই আমাদের সাথে থেকেও কিন্তু। আর হুম, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ততদিনের জন্য টাটা। টাটা।